নমস্কার, কেমন আছেন সবাই? আমার ঘরকন্যায় আপনাদের স্বাগত। আজকে একটা এঁচোড়ের রেসিপি নিয়ে আপনাদের দেখাবো। তাই প্রথমে এঁচোড়টাকে কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছি। হলুদ জলে ডুবিয়ে রাখলে এঁচোড়ের আঠাটা আর হাতে লাগে না। যাই হোক, এঁচোড়টাকে এবার ছোট ছোট করে কেটে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে রাখলাম। আজকে এঁচোড়টা ডিম দিয়ে করবো ভাবছি। বুঝতে চিংড়ি দিয়েই খাই, আজকে ডিম দিয়ে খেতে মন চাইল। এঁচোড় ডিম করার আগে আলু আর ডিমটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। দাঁড়ান, এর ফাঁকে একটু আদাটাকে বেটে নিই। আদা একটু বেশি করেই বেটে নিলাম, ফ্রিজে রেখে দেবো। সবসময় তাহলে মশলা বাটার ঝামেলাটা থাকে না। তারপর কড়াইতে একটু তেল দিলাম আর অল্প চিনি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এরপর একটু গোটা কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজবো। পেঁয়াজের রঙটা দেখুন একটু বাদামি হয়ে এসছে। এরপরে এর সঙ্গে রসুনের কুচি অ্যাড করব। রসুনটা একটু নাড়তে থাকবো তেলের সঙ্গে। রসুনটা একটু লাল লাল হয়ে গেলে এর সঙ্গে একটু আদা বাটা দিয়ে দেবো। বাটিতে গুলে রেখেছিলাম একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু গুলে রেখেছিলাম, সেইটা এর সঙ্গে অ্যাড করলাম। তারপরে ফেটিয়ে রাখা টক দইটা নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দইটা ওর সঙ্গে আবার অ্যাড করলাম। করে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষতে থাকবো, মিনিট দুয়েক কষতে থাকবো। টক দইটা দেওয়ার পর একটু টমেটো দিয়ে দিলাম। তারপরে ভাজা আলু আর এঁচোড় দিয়ে ভালো করে কষতে থাকবো। কিছুক্ষণ কষার পর তারপর জল দেবো। কিছুক্ষণ ফোটার পর এবারে ডিমটাকে দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমটা দিয়ে একটু ফুটলেই এঁচোড় ডিম আমার তৈরি হয়ে যাবে। দেখুন, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একটু মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এই যে রান্নাটা তো হয়েই গেল, আর দেরি করব না। মেয়েটার খিদে পেয়েছে, খাবারটা বেড়ে দিই। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে একটা পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।